হযরতে মা খাদিজাতুল কুবরা নবীজির উপর মাথা দিয়ে শোয়া। দেখছেন নবীজি, দেখছেন খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে, খাদিজা গো, তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শাড়ি ছিঁড়ে গেছে, এই জন্য কান্না করি নাই। তাহলে তোমার বাড়িতে তিলদির কোনো আঁকা জ্বলে নাই, এই জন্য তুমি কান্না করো। বলে, নবী গো, আমি তার জন্য কান্না করি না। ওগো রাসূলুল্লাহ, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম, আমি ইসলামের জন্য আপনি খরচ করলেন, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি আপনি কোন পথে খরচ করেছেন। নবী গো, আমি কেন কান্না করি জানেন? ওই কবর বড় কঠিন, যে কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, যে কবরে লাইট নাই, বাতি নাই, যে কবরে বিছানা নাই। ওগো রাসূলুল্লাহ, আমি কোটি 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 টাকার সম্পদের মালিক ছিলাম। ওগো রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছিলাম। তারপর নবী গো, ওই কবর দেখে আমি খাদিজা বড় ভয় পাই। রাসূলুল্লাহ বলেন, খাদিজা কোনো টেনশন করো না, তোমার জন্য আমার আল্লাহ 2 জন বিবিকে, তোমার জন্য আমি আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার রেখে দিবে। সুবহানাল্লাহ, 2 জন পাহারাদার রেখে দিবে যখনই বলা, মা খাদিজা চুপ হয়ে গেল। আনন্দে না, খুশিতে না, কেন? মেয়েদের ভিতরে একটু হিংসা আছে, আছে না? জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমার আগে কোনো বিবাহ হয় না, আপনি 2 জন বিবি কোথায় পেলেন একটু বলবেন। দেখবেন মেয়েরা সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি নয়। বুঝতে পারলেন না? আল্লাহর নবীর বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন পড়তেছে, হযরতে আলী বাড়িতে বসা, এমন একটা কোরআনের আয়াত চলে এলো যে আয়াতটা হলো, একজন পুরুষ 4 জন নারীকে বিবাহ করতে পারবে। মা ফাতেমা ওই কোরআনের আয়াতটা নরমাল করে পড়লেন, আস্তে করে পড়লেন। হযরতে আলী মুচকি মুচকি হাসলেন, বলে, ফাতেমা তুমি ওই জায়গায় কেন আস্তে করে পড়লে? ফাতেমা তুমি জানো 4 জন বিবির সমতুল্য ফাতেমা তুমি হলে একা। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলেন না কেন? সুবহানাল্লাহ। আর শুনেলেন, কারোর উপর যদি রাগ থাকে মারার দরকার নাই, বাপ ওর ডবল বিহি দিয়ে দিতে হবে। যা শালা মরগা যা, এ যে কি জ্বালা, যে বিয়ে করেছে সেই বুঝে ঠেলা। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? সতীন মইল দুখান, সতীন মইল ভালোই হইল, দুখান কেতা কামার হইল। মাবন, কেউ যদি একটা সতীন মারা যায় তো এরকম গানরা গাই। হ্যাঁ, সব থেকে তিতো কি জোরে বলুন? কাক কালো কোকিল কালো, এ কালো মাতার কেশ, আর তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিদা বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। এ আল্লাহর গোলাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 জন বিবি কোথায় পেলেন? রাসূলুল্লাহ বললেন, খাদিজা 1 নম্বর বিবি হবেন তিনি, ফেরাউনের বিবি আসিয়া হবেন আমার বিবি। 1 নম্বর হয়ে গেল। 2য় নম্বর ওই মহিলা পুত পবিত্রা, যে দেখে জীবনে কেউ কোনোদিন স্পর্শ করে না, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম।
কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গে বিবাহ দিবে। ও খাদিজা তুমি কোনো টেনশন করো না। খাদিজা কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি খাদিজা ওই কবর দেখে এত কান্না করে মানব দয়ার নবী বিশ্ব নবী তিনি যখন ওই জাবালে নূর তিনি যখন তপ করতেন বিশ্ব নবীকে প্রতিদিন 2 বেলা করে খাদিজা পাহাড়ের উপর উঠতেন। একদিন মা খাদিজাতুল কুবরার শরীরটা বড় দুর্বল, তিনি চলতে পারে না। আল্লাহ নবীর দরবারে গেলেন। মা খাদিজা গামাগুড়ি দিয়ে উঠে আল্লাহ নবী খাদিজার দিকে তাকায় আর মুচকি হাসে। নবীকে বললেন, নবী গো আমি এতদিন হয়ে গেল, ওগো নবী আমি পারি আপনাকে 2 বার করে দেখা করি, আজকে শরীরটা আমার এত খারাপ। ওগো রাসূলুল্লাহ আমি খাদিজা আমার উঠতে বড় কষ্ট হয়েছে। ওগো নবী আপনি মুচকি হাসেন। বলে খাদিজা তুমি কি জানো তুমি যখন পারে গামাগুড়ি দিয়ে উঠতেছিলে আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খালি আল্লাহ নয় হযরত জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত। ও খাদিজা তোমাকে আল্লাহ সালাম দেয়, জিবরিল আমিন আলাইহিস সালাম দেয়। আচ্ছা বলুন তো যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, ফেরেশতা সালাম দেয়, ওই মহিলা কবর দেখে এত কেন বড় ভয় পায়? তাই 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরের আল্লাহর বান্দা আমি মাত্র 10,000 টাকা দেখব। এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না। ওগো রাজাপুরের মুসলমানেরা আল্লাহ রাতে দিলে কোনদিন কমে না। সুবহানাল্লাহ। আসাম কোন জায়গায়? আসামের বাড়ি এখানে মাশরুমের চাষ করে। মাশরুমের চাষ করে আসামে বাড়ি জহিরুল ইসলাম। তিনি বলছেন আমি 10,000 টাকা দিব। জোরে বলুন আরে তাকবীর। আল্লাহর রফিয়ারা বান্দা জহিরুল ছিল আসাম হইতে যেছে 10,000 দিল। এই রাজাপুরের লোক আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, হ্যাঁ দরকার না? আসামের লোক যদি 10,000 টাকা দেয় তাহলে এখানকার লোককে ডবল দেওয়া দরকার নাকি বলেন? কি বলেন আপনারা? আর দোয়া করে আমি করি গো রব্বানা জহিরুলকে তুমি মওলা কখনো ভুলো না, আল্লাহু আমিন। দেখেন 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে আর একটা আল্লাহর বান্দা হবে না। এই মাইক ম্যান কোন দিকে গো? একটু সাউন্ডটা বাড়াবে তো জি, একটু বাড়াও জি। 6 নম্বর হয়ে গেল বাপ। 7 নম্বর আর একটা 10,000 ইনশাল্লাহ। জাহান্নামের দরজা কয়টা গো? জোরে বলুন কয়টা? এরা জানে না ভয়ে বলছে না? আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওযু শোনো। 7 যোগ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের বাড়ি। জালসা কমিটির সেক্রেটারি খেদু মেম্বার সাহেব 10,000 টাকা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা। সুবহানাল্লাহ। জালসা কমিটির সেক্রেটারি খেদু মন্ডল, 10,000 টাকা, 5,000 নগদ আর 5,000 বাকি। জোরে বলি না এই তুমি যোগ্য মা বাপের যোগ্য ছেলেকে দে মন্ডল ছিল। এই জলসা কমিটির জায়গা সিয়ার 10,000 দিল। এই আরো দোয়া করি আমি তাকারো কারণ এই আল্লাহ তুমি দিও তোর মা বাপকে সুখের জীবন। জানি না তার মা বাপ আছে কে গানতে, ও তার নিজ তুমি ছেলের দানেতে। এই যেন গো ছেলে যদি যার গো
হইত এ মা বাপের কথা তো খুব মনে পড়ে যেত। ও আল্লাহ, খেদু মন্ডল তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহ তার জনম দুঃখিনী মা, মা কত দরদের শোনেনি। আল্লাহ আকবার। মায়েদের পেটে যখন বাচ্চা এসে যায়, মারা খেতে পারে না, বুঝতে পারে না, ঘুমাতে পারে না, চলতে পারে না, রাতকে রাত মনে করে না। এক একটা দিন এক একটা রাত মায়ের কাছে 1 বছরের সমতুল্য হয়ে যায়। নমাজ নদীল যখন হয়ে যায়, বিজ্ঞানিক স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আমি যদি আপনার সঙ্গে কোনো রকম কোনো বেয়াদবি করি, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন। ওই মা অপরসুর ঠেয়াটারি যখন চলে যায়, মায়ের আত্মা শুকিয়ে যায়। মনে হয় সমুদ্রের পানি যদি মায়ের সামনে যদি এনে দেওয়া হয়, মনে হয় সমুদ্রের পানি শেষ হয়ে যায়। বিজ্ঞানিকরা বলে ওই মা যখন অপরসুর ঠেয়াটারে চলে যায়, সন্তান ভূমিটি সময় যখন হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কুলি যদি সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা পেটে চৌচির হয়ে যায়, কলিজা পেটে তাজা তাজা রক্ত মায়ের শরীর দিয়ে ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই সুলাতিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা পেটে সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জনম দুঃখিনী দরদিনী মা যখন সন্তানের চেহারার দিকে লক্ষ্য করে ফেলে, জনম দুঃখী দরদিনী মা ওই নামাজ 9 দিনের বেদনা বেদনা, নামাজ 9 দিনের বেদনা বেদনা, ওই মা রাত্রির বেদনা, ওই অপারেশন থিয়েটারের বেদনা, সমস্ত সব কিছু ভুলে সন্তানের চেহারা দিয়ে স্বপ্নার থেকে চুমু দিয়ে গলায় জড়িয়ে ধরে। ওই মা যাদের কবরে চলে গেছে, চাতক বাকির নেই বলে আল্লাহ এমন কোন দরুদের বেটা না। আজকে জমি গাড়ি বাড়ির সম্পদ দিয়ে চলে এসেছি, আমি বড় আল্লাহ অসহায়। ওই মা মায়ের নামে 10,000 করে টাকা, ও কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে মাত্র 10,000 করে টাকা। একটা ছেলে নগদ 5,000 টাকা কই ও মারা আসেনি, আর বাপের নামে হজ মাস্টারের ছেলে নগদ 5,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ বাপের নামেতে 5,000 নগদ দিল, আরো 2 কোটি টাকার বাপেরও কারণ। এ বাপকে কবর দিও সুখের জীবন। বেনামিতে 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি বেনামি জানে মালি বরকত দিও। ও আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বানিয়ে দিও। শঙ্করপুরের মাসাদুল মন্ডল আর আব্বার নামে 7,000 টাকা নগদ দিলাম। আর 3,000 দিল না, দিতে হবে না, দিলাম এটাই আমি বুঝতে এটাই দিলাম। হরিশঙ্করপুরে মাসাদুল মন্ডল মাসাদুল মন্ডল দেখো মালা কোথায় বসেছিল, এ বাপের নামেতে নগদ 7,000 দিল। এ কানেতে শুনিলাম বাবু গেছে গো মারা, এ 7,000 দিল টাকা রব্ব গো পাক রব্বানা। এই আরো 2 করিতে বাপের রজন নিতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে, আরো 2 করিতে টাকার কারণ আল্লাহ তুমি তাকে দিও সুখের জীবন। আরো 2 করি আমি করি শত শত, আল্লাহ তার বাপকে তুমি গরি গো তুমি তাকার মনের মতো। আল্লাহুম্মা আমিন। ও আমার মায়েরা বোনেরা, ও আমার জননী আল্লাহওয়ালিরা, ও আমার দিলদার মা গো, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই মা জননী 2,000 1,000 5,000 করে টাকা আমার নবীর মাদ্রাসার জন্য একটু হাতটা বানিয়ে দেবে মা। আনারুল ইসলাম আপনার ওই ভাই 10,000 টাকা নগদ। ডাক দে। নারাই তুমি এ মুরব্বি
10,000 নগদই মাল ছাড়িয়ে দিয়েছে। স্টেজে উঠবেন, আমি যতক্ষণ থাকছি এই হইলে ও দেখছে উঠলেই ছাড়বে 20,000। এ দেখেন 10,000 টাকা শুধু চলে এসছে একটা দিকে। আল্লাহ এ দেখেন আল্লাহর পেয়ারা বান্দা কারণ ভাই ছিল এ ভাইজান ও নগদে 10,000 টাকা দিল। এই আরো তো এই এখন এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কে শেষে মালগুলা কারা? ডাক্তারের মা এই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আনারুল মা দেখো মাওলা এখানে হাজির 10,000 নগদ দিল মাদ্রাসা খাতিরু। আরো তো করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি তাকে যেন কখনো বলো না ইচ্ছা তার গাফারো তুমি ভগো পাক রব্বানা। আর মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। রাখবর ভাইয়ের আম্মা জান দিয়েছে 1,000 টাকা। আল্লাহর পেয়ারা বান্দি মাগো মামা ছিল এ জননী গো 1,000 টাকা নাগো নগদ দিল। আরো দুঃ করে আমি জননীর কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। বেনামে একজনে 5,000 নগদ বেনামিতে দেখো মাওলা নাও না বলিয়া এ নগদ 5,000 দিল মাদ্রাসা ভাবিয়া। আরো দুঃ করি আমি বেনামির জন্য শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ আল্লাহর গোলাম ও নবীর প্রেমিকেরা আল্লাহওয়ালা দিনওয়ালারা এই দেখেন 8 নম্বর 10 নম্বর 10,000 টাকা হয়ে গেল। নম্বর মারাত্মক পয়েন্ট বাবা যে দিবে নয় আল্লাহ তার রেহকালে পরকালে করে দিবে জয়। তনুজা পারভিন তার বাপের নামে 1,000 টাকা দিন। তনুজা পারভিন, হ্যাঁ, তার মৃত বাপের নামে 1,000 টাকা। তনুজা পারভিন না গো মাগো আমার কোথায় বসেছিল এ বাপের নামে 1,000 টাকা জননী গো দিল। আরো দুঃ করি আমি তার বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম বিটি যদি আরো গো হইত এ দেখো দেখো বাপের কত মনে হয়ে যেত। ভাই 9 নম্বর হয়ে গেল, 8 নম্বর হলো। আর 9 নম্বর মারাত্মক পয়েন্ট বাবা। এই 9 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না। এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না ওই কবর যে প্রতিদিন ডাকে ডাকে না গো। ওই যে ভাই কারো ভরসা আছো রে মন কেসর এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর আমাদের জাকারিয়ার মা 2,000 টাকা নগদ দিল। মাশাআল্লাহ আপে জাকারিয়ার মা গো দেখো কোথায় বসেছিল জননী গো 2,000 টাকা নগদ দিল। আরো দুঃ করি আমি জননীর কারণ দিও গো জননীকে গো সুখের জীবন। ও আল্লাহর গোলামেরা যেন আমি বলতেছিলাম কারো ভরসা আছো রে মন কেসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন পুরায় যাবে যৌবনে লাগবে ভাটি। ওই যে না কেটেছে তুমি খবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এখন পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কারে তুমি ধম দিবা কার মাথায় ভাঙবালাটি ওই যে না কেটেছে তুমি খবরের মাটি। বেনামিতে দেখো মাওলা নাও না বলিয়া 1,000 টাকা দিল নগদ দেখো মাদ্রাসা ভাবিয়া। রাজাপুর দামোসপাড়া ওই কি বলে পূর্ণিতালা তারপরে কি গো হরশঙ্করপুর এই এলাকার যত মা বোনের আছে লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা দিয়ে যাবা। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পাই না 1,000
ছোট ভাই আব্বার নামে এটা সুবহান আমাদের আনোয়ার ভাই ছোট ভাই 500 টাকা দিয়েছে তাদের বাপের নামে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার বাপকে তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে বলে তুমি বরকত দিও। জি আসুন আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, 10,000 টাকা দেখতে চেয়েছিলাম, 8 নম্বর হয়ে গেল, নাম্বার 9, 10,000। 2000 টাকা মুশারফ নামে গো দেখো কোথায় বসেছিল, 2,000 টাকা মুশারফ গো দিয়ে গেল, আরো 2 কুড়ি আমি কুড়ি গো রব্বানা মুশারফকে তুমি মৌলা কখনো ভুলো না। শুনলেন, আল্লাহ যাকে সম্পদ দেয়, সম্পদে যদি খালি নিজের জন্য ভাবে, মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকা কবরস্থান গণস্থান ঈদগাহ গরিব দুঃখী ফকির মিসকিনের জন্য যদি হাত না বার করে, আল্লাহ তার মালকে কেড়ে নিবে। সে নিজে ভোগ করতে হয়তো পাবে, তার ছেলে পেলে লাতিপুতি ভোগ করতে পারবে না। চাকরি করে পুলিশের চাকরি করতে হতো কেন গো? এই সামনে এসো, তুমি আমার সামনে এসো, ওই ওপরে ওপরে এসো, ওপরে মুসাফা করে একটু আস। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিয়ারুল 1,500 টাকা নগদ, ও আল্লাহ তুমি জিয়ারুলে জানে মানে বরকত দিও, আল্লাহ তার সম্পদ তুমি বাড়িয়ে দিও। রিহান দিয়েছে 1,000। মাশাআল্লাহ। কোন থানা আছো? আমি এখন বসিরহাটে আছি। ওই 24 পরগনা একদম গেল শুনো গো, বসিরহাটে 1 বছরও দিতে হবে, 20,000 টাকা লাগবে। সবাই বলি, আমি বলি, আমি একটা কথা বলি, নবীর একটা সুন্নত জিন্দা হবে, 2 20,000 করে দিয়েছে, আর একটা আমার দরকার, তাহলে সুন্নতটা জিন্দা হয়ে যাবে। তকবীরের জোর দেখো, কি তকবীর গো? এ বাবা, আমি আইজুল হক, আমি অহংকার তাকাব্বুর করে বলছি না, গোটা পশ্চিম বাংলার মাটিতে আল্লাহর রহম করম আমি আইজুল হক বলছি, আজিজুল বক্তার যতগুলা জালসা, পশ্চিম বাংলার একও ব্যাটার এত জালসা নাই। অহংকার করছি না আমি। 284টা অলরেডি একবারে লেখা আছে। রমজান মাস পর্যন্ত দাওয়াত লেয়া আছে। রমজানের পর থেকে নিয়ে প্রতিদিন 3 মাস লাগার আছে। সেপ্টেম্বরে শুরু করেছি, একদিনও রেস্ট পাইনি, প্রতিদিন চলছে। আজকে বাড়ি এলাম, বাড়ি থেকে বেরিয়েছিলাম 7 তারিখে, 17 তারিখে আজকে বাড়ি ঢুকেছি। কদিন হলো? আমি আপনাদেরকে বলবো, আল্লাহর পেয়ারা বান্দা, ইনশাআল্লাহ প্রতিদিন চিল্লাছি বাবা, এটা আল্লাহর রহম। তা আমি একটু জোর দিয়ে আপনাদেরকে বলি, জোরেশ্বরে বলি না রে তাকবীর। আল্লাহ রবি যারা বান্দা রবি বলগো ছিল, এ তোমার রবি যারা বান্দা 20,000 দিয়ে। শোনেন, টাকা থাকলে দিতে পারে না, টাকা থাকলে দিতে পারে না। রাসূলুল্লাহ বললেন, বকিল কৃপণ হবে যারা, আল্লাহ জান্নাত পাবে না তারা। তাদের দুনিয়ার জমিনে সে নিজেই ভোগ করতে পারবে, তার ছেলে মেয়ে লাতি পুতিকে আপনার ভোগ করতে পাবে না। কোটি টাকার বালি দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদুঘরে, খায় না মাছি পোকা, তারে সবাই ঘৃণা করে, করে না? হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম শিবে প্রভুর ওয়াদা। বড়ই বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরিসর,
আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও আল্লাহর গোলাম, আল্লাহ রবে জানা বান্দা রবিউল ভাই ছিল, 20,000 টাকা রবিউল ভাই দিল। আরো দুয়ো করি আমি রবিউলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। নাদের ছেলে কেফাতুল্লাহ 2000 নাদরা ছেলে কেফাতুল্লাহ কোথায় বসেছিল, 2,000 টাকা অপারেশন ভাই ওপরে 2,000 টাকা দেখো দেখো তোমার বান্দা দিল। আরো দু করি মিন্টু ভাইকে তো আমি চিনি নি, তার লেগে তো বলছি ওপরে ডেকেছি। মোল্লা সাইদুল ইসলাম 5,000 টাকা পাওয়া লাগে। মাশাআল্লাহ বলে সাইদুল ইসলাম 5,000 টাকা না রে দেখবি কত কি নাম কোথা বাড়ি? এই তো আমাদের কমিটি। আর 3,000 লাগবে, 1 বছরে দিতে হবে। লেখেন আল্লাহ লিখেন গো আল্লাহ 5,000 টাকা। এ দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা জানার মন্ডল ছিল, 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল। মা বাবু শ্বশুর শাশুড়ির নামে দিল 5,000। আল্লাহ তুমি কবুল করো ওগো পাক রব্বানা। আরো 2 কোটি টাকার মা বাবার শ্বশুর শাশুড়ির জন্যতে শান্তি সুখ দিও তাদের দুনিয়া দুনু জাহানেতে। মিন্টু ভাই কত? 5000 মিন্টু ভাই আপনার 5,000 বলা কোনো ভাবনা দিকে এদিকে শোনেন, এদিকে শোনেন, আর এদিকে শোনেন গো। আপনি 5,000 টাকা পরে দিয়ে এখন দিতে হবে না, থেমে দিয়ে তাইলে হবে। বলেন ইনশাআল্লাহ বলেন। নারে তাকবীর। এই মিন্টু 10,000 5,000 নগদ আর 5,000 বাকি। জোরে সরে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা মিন্টু ভাই গো ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। এই নগদ বাকি 5 বিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো 2 করে যাবে মিন্টু ভাইয়ের রজনীতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। 9টা হলো। মিন্টু ভাইয়ের মেয়েও দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো। পরে হাজি উমর অসুস্থ আছে, 5,000 টাকা অদা কিন্তু দোয়া পেতে। ওমর ভাই হ্যাঁ হ্যাঁ অসুস্থ? হ্যাঁ অসুস্থ। আল্লাহ নাজি সাহেব ওমর ভাই তিনি 5,000 টাকা দিবে অসুস্থ, তাই তো আমি দেখতে পাচ্ছি যে কই কই আল্লাহ রফিয়ানা বান্দা এই উমর না উমর হাজি অসুখ করে ওমর হাজি আল্লাহ আমিন তিনি 5,000 টাকা দিবে অসুস্থ হালতে। আল্লাহ রফিয়ার বান্দা হাজি ওমর হাজি ছিল, 5,000 টাকা দেখো দেখো লিখে দিল। আরো 2 কোটি আমি করি গরব না, আল্লাহ তুমি যেন তারিখ কখনো ভুলো না। নাম্বার 9 হয়ে গেল, নাম্বার 10 আর একজন 10,000 টাকা। আর একজন 10,000 টাকা হয়ে গেলে আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আমার মনটা ভরে যাবে। ও আল্লাহর গোলাম, আমি আপনাদের জন্য জানবুরি দিল থেকে দোয়া করবো।